আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দিয়েও এই ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা নিচে গিয়ে আমি 3 কেজি জাটকা ইলিশ মাছ এনেছিলাম। তো হাজব্যান্ডের কাছে দেওয়ার জন্য। তো হাজব্যান্ড বলেছিল বড় ইলিশের সাথে সাথে একটু ছোট জাটকা ইলিশও দেওয়ার জন্য, একটু ভাজা খাওয়ার জন্য আর কি। তো একা তো আর খেতে পারবে না, তার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম যেন সবাইকে নিয়ে খেতে পারে। তো এখান থেকে 2টা ইলিশ মাছ আমি একটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর একটা ইলিশ মাছ আর মরিচ ভেজে নিয়েছি। তো দুপুরের জন্য আর কি, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর এদিকে সাথে মরিচগুলোকেও ভেজে নিচ্ছিলাম। আর আমার বোনের মেয়েকে খাওয়ানোর জন্য এখানে কপি, ফুলকপি আর আলু সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এদিকে এক ধরনের শাক ডাঁটা নিয়েছি, শিম, তারপর ফুলকপির ডাঁটা, তারপর দিয়েছি আলু খোসাসহ কেটে, তার চিংড়ি মাছ, শুটকি, তারপর সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি একটা মাছের তেলের ভুনা করেছি, মাছের ডিম আর তেল। ইলিশ মাছে অল্প অল্প ডিম হয়েছিল, কিছুটা মাছের আর কিছুটা মাছের ডিম হয়েছিল, সবগুলো একসাথে আমি ভুনা করে নিয়েছি। তো প্রথমে ভাত নিয়ে নিয়েছি, ইলিশ মাছটা খেয়েছি মরিচ ভাজা দিয়ে। আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি, তো আর কি করার, তার জন্য আমি পরে আবার বাকি ভিডিওটা তো চালু করলাম আর কি। তো প্রথমে আমি যে মাছের তেল আর ডিম এগুলো ভুনা করেছি, এগুলো দিয়ে খুব মজা করে গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি নিয়ে নিব ওই যে শুটকি মাছের তরকারিটা, আমি শাক ডাটা ডাটা দিয়ে যেগুলো রান্না করেছিলাম। এই তরকারিটা মানে যে না খেয়েছেন সে আফসোস করবেন একবার খেলে, মানে যারা শুটকি লাভার আর কি, মানে এত মজা লাগে তরকারিটা গরম গরম ভাত দিয়ে খেতে। আমি শাকগুলোর সাথে, শাক ডাঁটাগুলোর সাথে আমি কিছুটা ফুলকপির ডাঁটা, তারপর শিম, আলু, এগুলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একটু রসুন বাটা দিয়ে, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ আর কতগুলো চিংড়ি মাছ দিয়ে একটু হাতে তেল দিয়ে, মানে অল্প করে তেল দিয়ে আমি হাতে মাখিয়ে একটু হাতটা ধুয়ে পানি দিয়েছিলাম। তো কষতে কষতে হয়ে গেছে তরকারিটা। আর উঠানো কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি একটা শুটকি দিয়ে দিয়েছিলাম, শীতল শুটকি দিয়ে রান্নাটা করে নিয়েছি, খুব মজা লাগে। আর এদিকে আমি ডিম চকলেট বোনা করেছিলাম, এটাকে আমার হাজব্যান্ড ডিম চকলেট ফ্রাই বলে আর কি। তো ডিম আমি অর্ধেক নিয়েছি, কারণ এত আইটেম খাবার যেহেতু, তো এত তো বেশি খাওয়া যায় না, তার জন্য আমি অর্ধেক নিয়ে নিয়েছি। তো ডিমটা দিয়েও আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটু মাসকলাই ডাল নিয়ে নিয়েছি, যেহেতু ভাত অল্প, এর মাঝে বেশি তরকারি নিলে আমার কাছে ভালো লাগে না। আর আমি দেখানোর জন্য যে ক্যামেরার সামনে আমি বেশি বেশি খেয়ে দেখাতে হবে, আমার আবার এটা করি না। কারণ আমি যতটুকু খাই, যেভাবে খাই সেটা নিয়ে, আমি যা দিয়ে খাই, মানে নর্মাল খাবার হোক, পান্তা ভাত হোক, গরম ভাত হোক, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এক্সট্রা কোনো ইয়ে করি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।